সেই সকালগুলো ছিল অন্যরকম। ফজরের আজান ভোরের নরম কুয়াশা ভেদ করে যখন মাটির ঘরগুলোর গায়ে এসে পড়ত, তখন সরু গলির কোণে কোণে আলো জ্বলে উঠত। খেজুর গাছের পাতায় জমে থাকা শিশির ঝরে পড়ত, দূরে উটের ঘণ্টা শোনা যেত, আর শহরের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে চলতে শুরু করত পরিশ্রমী মানুষদের পা। সেই শহরের এক কোণে খুব ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতো এক মানুষ, আব্দুল হাকিম। পেশায় তিনি ছিলেন একজন পানিবাহক। চামড়ার মশক কাঁধে নিয়ে বাড়ি বাড়ি পানি পৌঁছে দিতেন। মসজিদের অজুখানায়, ধনীদের দালানে, ছোট মাদ্রাসার উঠোনে, যেখানে পানি দরকার সেখানেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতেন তিনি। টাকা ছিল না, কিন্তু হালাল ছিল। ঘর ছোট ছিল, কিন্তু ঈমান ছিল বড়। সংসারে তার একটাই আলো ছিল, তার ছোট্ট মেয়ে সাফিয়া। সাফিয়ার মা অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তারপর থেকে মাও তিনি, বাবাও তিনি। নিজে না খেয়ে মেয়েকে খাইয়েছেন, হাঁটা জামা পরে মেয়ের জন্য কাপড় জোগাড় করেছেন, রাতে তেলের প্রদীপ জ্বালিয়ে মেয়েকে কোরআনের হরফ শিখিয়েছেন। শীতের রাতে যখন বাতাসে কাঁপত ঘরের বাঁশের বেড়া, সাফিয়া কাঁপতে কাঁপতে বাবার পাশে এসে শুয়ে পড়ত। আব্দুল হাকিম নিজের গায়ের পুরনো চাদরটা খুলে মেয়েকে জড়িয়ে দিতেন। ছোট্ট সাফিয়া তখন মায়া ভরা চোখে জিজ্ঞেস করত, আব্বা, তোমার ঠান্ডা লাগবে না? আব্দুল হাকিম হেসে বলতেন, বাবাদের ঠান্ডা লাগে না মা, বাবারা শুধু চায় সন্তানের গা গরম থাক। সাফিয়া বাবার বুকে মুখ লুকিয়ে বলতো, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখ দেবো আব্বা, তোমাকে আর কাজ করতে দেব না। আব্দুল হাকিম তখন মেয়ের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলতেন, তুই শুধু ভালো মানুষ হ মা, এটাই আমার সুখ। রাতের শেষে আল্লাহর প্রতি সেজদায় গিয়ে তিনি প্রায়ই বলতেন, হে আল্লাহ, আমার মেয়েকে দিনদার বানান, আদবওয়ালা বানান, আর তাকে আমার চোখের শীতলতা বানান। সূরা আল ফুরকান, আয়াত ৭৪। সময় থেমে থাকে না। ছোট্ট সাফিয়া বড় হতে লাগলো। তার কণ্ঠ খুব সুমধুর ছিল। কুরআন পড়লে পাশের ঘরের মানুষও থেমে শুনত। পাড়ার মহিলারা বলতো, মাশাআল্লাহ, মেয়েটার গলায় কি মায়া। ধীরে ধীরে সাফিয়া শুধু সুন্দরী না, শিক্ষিতা আর পর্দাশীল এক মেয়ে হিসাবেও পরিচিত হয়ে উঠল। একদিন বসরার এক ধনী বণিক পরিবারের মহিলা লোক পাঠালেন। তাদের বাড়ির মেয়েদের কুরআন শেখানোর জন্য একজন পরহেজগার, মিষ্টিভাষী মেয়ে দরকার। তাদের পছন্দ হয়েছে সাফিয়াকে। আব্দুল হাকিম খবরটা শুনে চুপ হয়ে গেলেন। তিনি জানতেন, ধনীদের ঘরের চাকচিক্য সবসময় গরিব মানুষের চোখে শান্তি আনে না, অনেক সময় তার নিজের জীবনকেই ছোট মনে করায়। কিন্তু মেয়ের ভালো হবে, কিছু আয়ও হবে, এই ভেবে তিনি অনুমতি দিলেন। সেদিনই নীরবভাবে সাফিয়ার জীবনের মোড় ঘুরতে শুরু করে। সাইদ ইবনে রাশিদের বাড়িতে প্রথম দিন ঢুকে সাফিয়া যেন অন্য এক দুনিয়ায় চলে গেল। উঁচু ফটক, পাথরের বারান্দা, ঝুলন্ত রঙিন পর্দা, মখমলের গদি, রূপার থালা, বাতাসে দামি আতরের গন্ধ। আর তার নিজের ঘর, মাটির দেওয়াল, পুরনো তক্তা, মাটির হাঁড়ি, আর শীতের রাতে ফুঁ দিয়ে জ্বালিয়ে রাখা ছোট্ট প্রদীপ। শুরুর দিকে সাফিয়া শুধু মুগ্ধ হতো। ধনী বাড়ির মেয়েরা কেমন করে হাঁটে, কেমন করে কথা বলে, কেমন কাপড় পরে, এসব দেখে সে অবাক চোখে তাকিয়ে থাকত। তার নিজের জীবনের সঙ্গে এই দুনিয়ার ব্যবধান ধীরে ধীরে তাকে কাঁটার মতো বিঁধতে শুরু করলো। একদিন এক ধনী কিশোরী মুচকি হেসে বলেছিল, সাফিয়া, তোমার আব্বা কি এখনো নিজের হাতে পানি টেনে বেড়ান? আরেকজন বলল, ইস, কত কষ্ট, তোমার লজ্জা লাগে না? কথাগুলো হয়তো ঠাট্টা ছিল, হয়তো করুণা, কিন্তু সেদিন থেকে সাফিয়ার মনে প্রথমবার একটা প্রশ্ন জন্ম নিল, কেন আমার বাবা এমন গরিব? সেই রাতে বাড়ি ফিরে সে চুপচাপ ছিল। আব্দুল হাকিম লক্ষ্য করলেন, মেয়ের চোখে আজ অদ্ভুত এক অস্থিরতা। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে মা? সাফিয়া মুখ ঘুরিয়ে বলল, কিছু না। বাবা একটু থেমে বললেন, মানুষের পোশাক দেখে নিজের জীবনকে ছোট ভেবো না, আল্লাহ আমাদের সবার জীবিকা বন্টন করে দিয়েছেন। সূরা আজ-জুকরুফ, আয়াত ৩২। কিন্তু সেদিনের সেই কথোপকথনের পর সাফিয়ার ভেতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। কিছুদিন পর বড় খবর এলো। সেই ধনী বণিক পরিবারের ছেলে মুয়াজের জন্য সাফিয়ার বিয়ের প্রস্তাব এসেছে। মুয়াজ ছিল শিক্ষিত, সুদর্শন, ব্যবসায়ী পরিবারের সন্তান। বাসরার বহু পরিবার সেই ঘরে মেয়ের বিয়ে দিতে চাইত, আর সেই ঘর থেকেই প্রস্তাব এসেছে সাফিয়ার জন্য। আব্দুল হাকিম সেজদায় পড়ে কেঁদে ফেললেন। তিনি ভাবলেন, আল্লাহ, আপনি আমার গরিব ঘরেও রহমত পাঠিয়েছেন। সাফিয়ার বুকও ধকধক করতে লাগলো। ধনী ঘরের বউ হওয়ার স্বপ্ন সে নীরবে অনেক দিন ধরে দেখেছিল। আজ তা বাস্তবের দরজায় এসে দাঁড়িয়েছে। দেখতে আসার দিন পাড়ার মহিলারা এসে ঘরদোর গুছিয়ে দিল, ছোট উঠোনে পানি ছিটানো হলো। পুরনো ঘর হলেও সাফিয়ার আদব, তার তিলাওয়াত, তার চরিত্র সবকিছু সেদিন অতিথিদের মন জয় করে নিল। কেউ সেদিন আব্দুল হাকিমকে প্রকাশ্যে অপমান করেনি, বরং অনেকেই বলেছিল, গরিব ঘর হতে পারে, কিন্তু মেয়ে খুব নেক। বিয়েটা হয়ে গেল। সাফিয়া চলে গেল ধনী ঘরে। বিয়ের পরের কয়েক বছর সাফিয়ার জীবন যেন স্বপ্নের মতো কেটে গেল। তার গায়ে সিল্কের পোশাক, হাতে অলংকার, ঘরে আতরের গন্ধ, চারপাশে চাকর বাকর, উৎসব, দাওয়াত, মেহমান। সে মাঝে মাঝে বাবার কাছে আসতো। কখনো শুকনো খাবার নিয়ে আসতো, কখনো কিছু টাকা। বাবা হাসি মুখে নিতেন না, বরং মেয়ের মুখের দিকেই তাকিয়ে থাকতেন। তিনি বলতেন, তুই এসেছিস, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। সাফিয়া তখনও পুরোপুরি বদলায়নি, কিন্তু ধীরে ধীরে বাবার কাছে আসার ভঙ্গি বদলাতে লাগলো। আগে যেখানে দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরত, এখন বসতো একটু দূরে। আগে বাবার সঙ্গে গল্প করত, এখন তাড়াহুড়ো করে চলে যেত। আগে বাবার কুঁড়ে ঘরে স্মৃতি খুঁজত, এখন সে শুধু অভাব দেখত। অহংকার কখনো একদিনে জন্মায় না, এটা নীরবে আস্তে আস্তে হৃদয়ের ভালো জায়গাগুলো শুকিয়ে দেয়। একদিন সাফিয়া বাজারে কাপড় কিনতে গেল।
সঙ্গে ছিল কয়েকজন ধনী ঘরের বান্ধবী। বাজার জুড়ে কোলাহল, কাপড়ের দোকান, আতরের গন্ধ, খেজুরের স্তূপ, মানুষজনের হাঁক ডাক। ঠিক তখনই পাশের এক দোকানে পানি দিতে এসে আব্দুল হাকিমের সঙ্গে সাফিয়ার দেখা হয়ে গেল। বাবা মেয়েকে দেখে মুখ ভরা হাসি নিয়ে বললেন, কেমন আছো মা? সাফিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু সেদিন বেশি কিছু না বলে দু একটা কথা বলে চলে গেল। তার বান্ধবীরা দূর থেকে সব দেখল। কিছুদিন পরের ঘটনা। আবার বাজার, আবার সেই কোলাহল, আবার আব্দুল হাকিম এক দোকানে পানি নামাচ্ছেন। পাশেই এক দোকানে সাফিয়া তার বান্ধবীদের সাথে পোশাক দেখছিল আর গল্প করছিল। ঠিক তখনই সাফিয়ার এক বান্ধবী জিজ্ঞেস করল, সেদিন যে বৃদ্ধের সঙ্গে তোমায় কথা বলতে দেখলাম, উনি কে? একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্ত। মানুষের চরিত্র অনেক সময় এমন এক মুহূর্তেই ধরা পড়ে। সাফিয়া ঠোঁটে সামান্য হাসি এনে বলল, ও, উনি আমাদের এলাকার এক বৃদ্ধ মানুষ, কষ্টে থাকেন, মাঝে মাঝে আমরা সবাই মিলে একটু সাহায্য করি। কথাটা শুনে পাশের দোকানে দাঁড়িয়ে থাকা আব্দুল হকিমের হাত থেমে গেল, মাথা নিচু হয়ে গেল। মস্কের মুখ থেকে পানি ঝরছিল, আর তার চোখ থেকেও। সে নিজের মেয়ের মুখে প্রথমবার শুনল সে আর বাবা নয়, সে এখন এলাকার এক বৃদ্ধ। সাফিয়া জানলও না বাবা সব শুনেছে। আব্দুল হকিম কার ওদিকে তাকালেন না, শুধু আকাশের দিকে মুখ তুলে বুকের গভীর ব্যথা গিলে ফিসফিস করে বললেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমার প্রতিপালক, আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানান। তারপর চুপচাপ চলে গেলেন। কোনো অভিশাপ নেই, কোনো অভিযোগ নেই, শুধু দোয়া। কিছুদিন পর সাফিয়ার বিবাহ বার্ষিকী এলো। ধনী ঘরে আয়োজন হলো, আত্মীয় স্বজন এসেছে, হাসাহাসি, গল্প, খাওয়া দাওয়া, সব মিলিয়ে বাড়ি জমজমাট। মুয়াজ তখন বাইরে ছিল। ঘরের ভেতরে সাফিয়া তার আত্মীয়দের সঙ্গে বসে আছে। এদিকে জামাইয়ের দাওয়াত পেয়ে আব্দুল হকিম ভাবলেন, আজ মেয়ের সুখের দিন, একটু দেখে আসি। নিজের সাধ্যের ভেতরে কিনে আনা সামান্য কিছু শুকনো খেজুর ছোট্ট এক থলেতে নিয়ে তিনি মেয়ের বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন। ভেতরে তখন কথা হচ্ছে। একজন আত্মীয় জিজ্ঞেস করল, এই বৃদ্ধ লোকটাকে? সাফিয়া খুব স্বাভাবিক গলায় বলল, ও আমাদের এলাকার এক বৃদ্ধ, পানি দেয়, আমরা কখনো কখনো কিছু সাহায্য করি। আজ হয়তো অনুষ্ঠানের খবর পেয়ে এসেছে। ঘরের বাইরেই সেই উঠোনে দাঁড়িয়েছিলেন আব্দুল হকিম। হাতে ধরা খেজুরের থলি কেঁপে উঠল। মেয়ের সুখের দিনে আশীর্বাদ দিতে এসে তিনি আবার শুনলেন তিনি বাবা নন, তিনি এক বৃদ্ধ, দয়ার পাত্র। তার চোখ বেয়ে ঝরতে লাগলো অশ্রু। দরজার চৌকাঠে দাঁড়িয়ে বুকের গভীরতম জায়গা থেকে তিনি আবারও সেই একই দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানান। তারপর নিঃশব্দে ফিরে গেলেন। কিছুদিন পর সাফিয়া একবার বাবার কাছে এসে নিচু গলায় বলল, বাবা, তুমি আমার কাছাকাছি বেশি থেকো না, অনেকে বাজে কথা বলে। আব্দুল হকিম কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন। মনে হলো সেই ছোট্ট সাফিয়াকে খুঁজছেন, যে শীতের রাতে তার বুকে মুখ লুকিয়ে থাকত। তারপর খুব নিচু গলায় বললেন, আচ্ছা মা। এই আচ্ছা মায়ের ভেতরে ভেঙে যাওয়া এক পাহাড়ের শব্দ ছিল, কিন্তু কেউ শুনল না। তারপর অনেক দিন কেটে গেল, সাফিয়া আর এলো না। আব্দুল হাকিম একা ঘরে মেয়ের স্মৃতি নিয়ে দিন কাটাতে লাগলেন। কখনো ভাঙা তক্তার দিকে তাকাতেন, যেখানে সাফিয়া বসে কোরআন পড়ত। কখনো দেওয়ালে হাত বুলিয়ে দিতেন, যেখানে ছোটবেলায় মেয়ের উচ্চতা মেপে দাগ কেটেছিলেন। কখনো সেই পুরনো ছেঁড়া চাদরটা বুকে জড়িয়ে বসে থাকতেন, যেটা দিয়ে একদিন মেয়েকে শীত থেকে বাঁচিয়েছিলেন। একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীরে জ্বর, বুকে ব্যথা, হাঁটতেই কষ্ট, কাজ বন্ধ, টাকাও নেই। পড়শিরা আব্দুল হাকিমকে খুব ভালো করেই জানত, যে যা পারত এনে দিত, কেউ একটু রুটি, কেউ স্যুপ, কেউ ভেষজ ওষুধ। কিন্তু এবার অসুখ যেন ছাড়ছিল না। এই সময় বাজারে এক চেনা লোক সাফিয়াকে দেখে বলেছিল, আপনার বাবার শরীর খুব খারাপ, একবার দেখে আসুন। সাফিয়া শুনেও না শোনার ভান করেছিল, মুখ ফিরিয়ে কাপড় দেখতে শুরু করেছিল। এদিকে হাকিমের অবস্থা খারাপ হতে লাগলো। একজন বলল, চাচা, আপনার মেয়ে তো প্রায়ই বাজারে যায়। আব্দুল হাকিমের নিভে যাওয়া বুকের ভেতর সামান্য আশার প্রদীপ জ্বলে উঠল। তিনি ভাবলেন, মেয়ের কাছে গেলে হয়তো ওষুধ কিনে দেবে, অসুখের কথা শুনলে হয়তো আর বকা দেবে না। পরদিন কষ্ট করে লাঠির ভর দিয়ে দেওয়াল ধরে ধরে তিনি বাজারে গেলেন। মুখ শুকনো, চোখ বসে গেছে, শরীর কাঁপছে। এক হিজাবের দোকানের সামনে তিনি সাফিয়াকে দেখলেন, সঙ্গে কয়েকজন পরিচিতা নারী। আব্দুল হাকিমের চোখে হঠাৎ আলো ফুটে উঠল। তিনি এগিয়ে গিয়ে কাঁপা গলায় ডাকলেন, মা, সাফিয়া। সাফিয়া চমকে তাকালো। আব্দুল হাকিম ভিক্ষা চাইছিলেন না, শুধু মেয়ের মতো একটু সহায়তা চেয়েছিলেন। তিনি বললেন, মা, আমায় একটু ওষুধ কিনে দিবি, খুব অসুখ। এক মুহূর্তে সাফিয়ার চোখে চারপাশের মানুষ, সম্মান, লজ্জা, অহংকার সব একসঙ্গে জেগে উঠল। আর সে সবার সামনে চিৎকার করে বলল, তোমাকে না বলেছি আমার কাছাকাছি আসবে না, কেন বারবার আমার সামনে আসো? চারপাশ থেমে গেল। দোকানদার না বুঝে বলে উঠল, এই ভিখারিগুলার স্বভাবই এইরকম, ধনী দেখলেই গায়ে পড়ে। সাফিয়া ব্যাগ থেকে 10টা মুদ্রা বের করে বাবার হাতে গুঁজে দিল, তারপর মুখ ফিরিয়ে চলে গেল। আব্দুল হাকিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, হাতে কাঁপতে থাকা 10টা মুদ্রা, চোখে জমে থাকা পানি, আর বুকের ভেতরে কবরের মতো নীরবতা। তিনি যেন বুঝতেই পারছিলেন না এটা কি সাহায্য না অপমানের দাম। সেই বাজারেই এক দোকানদার সব দেখছিল। সে আব্দুল হাকিমের প্রতিবেশী। সে জানতো এই বৃদ্ধ লোকটা সাফিয়ার বাবা। লোকটা হতবাক হয়ে গেল।
সে ছুটে এসে হাকিমকে ধরে বসালো। দেখলো লোকটার সারা শরীর জ্বরে কাঁপছে। সে আব্দুল হাকিমকে নিজের বাড়িতে নিয়ে গেল, ওষুধ কিনে দিল, সেবা করলো, খাওয়ালো, মাথায় পানি দিল। কয়েকদিন পর আব্দুল হাকিম কিছুটা সুস্থ হলেন, কিন্তু শরীরে আর জোর রইল না। প্রতিবেশীরা বলল, হাকিম চাচা, আপনাকে আর কাজ করতে হবে না, আমরা যা খাই আপনি তাই খাবেন, আল্লাহ আছেন। হাকিম চুপচাপ মাথা নেড়ে দিলেন, কিন্তু তার বুকের